মর্নিং বন্ধুরা, এভি ফ্যামিলি পূজা তোমাদের সকলকে স্বাগত। বন্ধু কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে সকাল 6টা থেকে ব্লগটি শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি সোনার টিফিন করতে, ওই স্কুলে যাবে। এখন বানাচ্ছি পরোটা। এখন বলতে মানে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসতে হলো, কেননা আমি সোনার টিফিনটা করবো বলে। এখনো ব্রাশ করা হয়নি, ঠিক আছে, শুধু পরোটা করছি। আর কালকে রাত্রে ঘুগনি করা হয়েছিল, সেই ঘুগনিও রেখে দিয়ে হয়েছিল। তা এত ঘুম চোখে কি বলবো, যাই হোক কিছু করার নেই, সোনাকে তো টিফিন করতেই হবে। এখন তো সকাল স্কুল হয়ে গেছে, এখন হয়তো এই মাসটা হবে হয়তো। যাই হোক, গরমে এতটা গরম মানে দেখো আমাকে থেকে বুঝতে পারছো, ঘেমে গেছি। যাই হোক, পরোটাটা করে নিয়ে ঘুমটা গরম করবো। পরোটা বানাচ্ছি, আর এর মধ্যে ঘুগনি আছে। কালকে আমি বেশি করেই ঘুগনি করেছিলাম। কাল তো কোনো দাদাভাই খায়নি, সোনা খেয়েছে আর আমি একটুখানি খেয়েছিলাম। কাল রাতে তো রুটি বানিয়েছিলাম, সোনা রুটি খেয়েছিল, আর রুটি রয়েছে, রুটি ও বলবো রুটি দিতে হবে না, বাকি রুটি খেতে হবে না, আমি পরোটা করে দেবো, পরোটা খেয়ে নিয়ে যাবে। 6টা পরোটা করে দেবো, তো দাদাভাই 3টে, সোনা 3টে নিয়ে যাবে। রুটি আছে, আর আমার তো লাড্ডু ভলু আছে, সব মিল্কি আছে, মিল্কে করবো। সোনা আজকে নতুন টিফিন গাড়িটা নিয়ে যাবে। এই যে ঘুমটা গরম করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। চলো পরোটা দিয়ে দিই। বলো দুটো খাবে। বললাম এই ফাঁকে ফাঁকে মিষ্টি নিয়ে নেব, মিষ্টি রয়েছে না, মিষ্টি নেব থাক। এইটা ফাঁকা রইল, মিষ্টি দেবো? ঠিক আছে। এই জন্য সোনাকে বললাম একটা মিষ্টি নেই, তাই বললো ঠিক আছে দাও। রসগোল্লা দিয়ে দিচ্ছি একটা, আর চামচ। ওর পাশেটা লাগা ঠিক করে, চেপে লাগার পাশেটা মনে হচ্ছে হয়নি, মনে উল্টোপাল্টা হয়ে গেছে। ঝোলটা করতে পারে, চলো আপনার দাদা ভাই দিচ্ছি। সব বসে আছে, সব রুটি দিয়েছি, রুটি খেয়েছে। বন্ধুরা মাছটা ভাজছি, আজকে হবে মাছের ঝোল করবো, আলু দিয়ে মাছের ঝোল করবো, আর উচ্ছে ভাজা, আর কিচ্ছু না। অনেকটা বেলা হয়ে গেছে, দাদা ভাই তো এই মাত্রই এলো বাজার, সোনাকে নিয়ে একবার স্কুল থেকে। আর মাছের ডিম ভাবতে এই যে বন্ধুরা মাছের ঝোল আর ভাত, আর কিছুই না। দাদা একটু খাওয়া শুরু করে দিয়েছে। খেতে বসে পড়েছি, মাছের ঝোল
আর ভাত আর কিচ্ছু না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। এবার তুমি মাছ দিয়ে আমি রুটি বানাচ্ছি, এখন হয়ে গেছে রুটি। আর রুটির সঙ্গে তরকারি এখন হয়নি, দেখি কি করি। চিকেন রয়েছে ফ্রিজে, রুটিটা তো করে রাখি, তারপর দেখা যাক কি হয়। তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত, আর তার নিচে লিখেছে প্রত্যেকটা মুহূর্ত তোমার আর তোমার ছেলে মেয়ে। তোমার দাদাভাই বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসছে, ওদের ফিস্ট হয়েছিল তাও খাইনি, ও নিয়ে চলে এসছে মাটন বিরিয়ানি। আমাকে ফোন করে বলেছিল যে আর এক প্লেট নিয়ে যাই বাড়িতে, দিয়ে খাওয়া যাবে। আমি বলতে আমার রুটি হয়ে গেছে আমার, ওই জন্য আমি বললাম আনতে হবে না। ঠিক আছে চলো বন্ধুরা, সোনা বললাম মা আমাকে একটুখানি বিরিয়ানি দাও, এই জন্য একটুখানি বিরিয়ানি দিয়েছি আর দুটো রুটি চিকেন চাপ। আর আমি একটু বেশি দিচ্ছি, আমি আর রুটি খাবো না, আর এই চিকেন চাপ। আর তোমার দাদাভাইকে রুটি দিয়েছি, ঘুগনি আর বিরিয়ানি। ঠিক আছে চলো বন্ধুরা, ডিনার কমপ্লিট, এখন বাজে 11:10। চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট। সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। বিরিয়ানিটা খেলাম, খুব ভালো খেলাম, কিন্তু দাদাভাই বলেছিল যে নিয়ে আসি আর এক প্যাকেট, আনলো আনতে হবে না, রুটি করেছে অনেকগুলো, ওই জন্য বিরিয়ানি আনতে বাধ্য করলাম। বিরিয়ানি আর রুটি সবাই মিলে খেলো। ঠিক আছে।